হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্টাডি মহাকাল চ্যানেলে সাদর আমন্ত্রণ। তাহলে আজকের থেকে তোমাদের বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সামের জন্য ক্লাসগুলো নেওয়া স্টার্ট করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি জিআই সম্পর্কে। তোমরা জানো প্রতিটা পরীক্ষায় জিআই 10, 20, 30 পর্যন্ত থাকে, সর্বনিম্ন 10। এই রিসেন্টলি একটা পরীক্ষা আছে, যেমন জেল পুলিশের পরীক্ষা বা অর্ডারের পরীক্ষা, এটাতে মাত্র 10 নাম্বার আছে। কিন্তু মাত্র নয়, 10 নাম্বারটা অনেক নাম্বার হয় একটা কম্পারেটিভ পরীক্ষাতে। নিশ্চয়ই জেনেছো আগের বারে যে ডাব্লিউপি যেটা পরীক্ষা হয়েছিল, আগের বারে যেটা মেন পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, তার আগের বারে যেটা প্রথম প্রিলিতে পরীক্ষা হয়েছিল, সেটাতে অনেক ছেলে 30 বা 33 পর্যন্ত কাট অফ নেমেছিল। মানে কি, তুমি যদি 33 পাও, তুমি 33 নাম্বারও পর্যন্ত তুমি ডাক পাবে। তাহলে মনে রাখবে 10 নাম্বারটা কিন্তু অনেক নাম্বার হয় এখানে। 10 নাম্বার কেন, আধ নাম্বারটা অনেকের আধ নাম্বারের জন্য পরীক্ষার থেকে বিরত হয়ে যায় পরের নেক্সট স্টেপ থেকে। তাহলে আজকে আমরা আলোচনা করবো জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই। ঠিক আছে, তাহলে জিআই বিভিন্ন রকম চ্যাপ্টার আছে। তাহলে আজকে আমরা প্রথম, যেখানে প্রত্যেকটা বই তোমরা লক্ষ্য করবে জিআই যেখানে স্টার্টিং হয়, একটা বই স্পেশাল বই একটা পেয়েছি আমি, সেই বই যখন বিভিন্ন ধরনের স্টার্টিং হয়, সেখানে প্রথমে থাকে কি থাকে, চ্যানেল সাবস্টিটিউশন বা চিহ্নের বিকল্পন। ঠিক আছে, চিহ্নের বিকল্পন সম্পর্ক বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। তাহলে আজকে আমরা সেগুলো সহজ পদ্ধতিতে কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো, প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, 8-এর দাগের প্রশ্নটা একটু মনে করে লক্ষ্য করবে। বলছে যদি যোগ বলতে গুণ, গুণ বলতে বিয়োগ, এবং আমি তোমাদের বলবো যে এই যে আমি প্রশ্নটা বলছি, এটা তুমি ভিডিওটা একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে রেখে খাতাতে তাড়াতাড়ি খাতাতে টুকে নাও অঙ্কটা আগে। যদি যোগ বলতে গুণ, বিয়োগ বলতে ভাগ, ভাগ বলতে যোগ, এবং গুণ বলতে বিয়োগ বোঝে, তাহলে 20/40 বিযুক্ত মাইনাস 20/40 বিযুক্ত 4 গুণিত 5 যুক্ত 6 সমান কত? এই অঙ্কটি আমি জানতে চাইছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমি কিভাবে করব, প্রথমে একটি অঙ্ক বোঝাচ্ছি, পরের অঙ্ক থেকে এবারে তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে করবো। ঠিক আছে, দেখো, আশা করবো তোমরা খাতায় অঙ্কনে প্রত্যেকে লিখে নিয়েছো। এবারে দেখো যোগ, তাহলে এখানে চিহ্নগুলো পরপর দিতে হবে। এখানে বলেছিল যোগ বলতে যদি বোঝায় গুণ, তারপরে বলেছে বিয়োগ, বিয়োগ বলতে যদি বোঝায় ভাগ, তারপরে 3 নম্বরে দিয়েছে ভাগ, ভাগ বলতে যদি বোঝায় যোগ, এবং গুণ বলতে বিয়োগ বোঝায়। তাহলে কি হচ্ছে, গুণ বলতে এখানে কি বোঝাচ্ছে, বিয়োগ। তাহলে এই চিহ্নগুলো আমি চেঞ্জ করে পেয়ে গেলাম, এই চিহ্নগুলো আমি চেঞ্জ করার পর পেয়ে গেলাম। ঠিক আছে, একটা আমি এবারে সমাধানটা যেটা ছিল সেটা আমি লিখছি এখানে। দেখো, তাহলে সমাধানে হচ্ছে 20 ভাজিত, ভালো করে মন দিয়ে দেখবে, 40 বিযুক্ত 4 গুণিত 5 যুক্ত 6 সমান কত? তাহলে এম করে করতে হবে। সবচেয়ে প্রথমে আমাকে এই চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হবে। তাহলে এখানে পাচ্ছি 20, এখানে কি আছে, ভাগ চিহ্ন, এখানে বলেছে ভাগ মানে হবে যোগ, ভাগ থাকলে চিহ্নের পরিবর্তন। ঠিক আছে, 20 যুক্ত 40 লিখলাম। এবারে কি দুই চিহ্ন আছে, বিয়োগ, বিয়োগ মানে কি হচ্ছে ভাগ, এখানে বিয়োগ মানে বলছে ভাগ হবে। এবারে 4 লিখলাম। এবারে গুণ চিহ্ন আছে, তাই তো, গুণ চিহ্ন মানে এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ 5। এবারে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস মানে এখানে হচ্ছে গুণ, তাহলে কত হবে, গুণ 6। তাহলে দেখো, তাহলে এখানে আমরা চিহ্নগুলো পরিবর্তন করার পর পেয়ে গেলাম। এবারে সমাধান করতে হবে। আমরা আশা করছি প্রত্যেকেই জানি যে প্রথমে যে কোনো সরল থাকলে ভাগের কাজ আগে। তাহলে 20 যেমন আছে তেমনি লিখে দিলাম। এবারে যদি 20 সাথে যদি 40 সাথে যদি 4 ভাগ করা হয় থাকে 10 বিযুক্ত, আমি এটাও করতে পারি, তারপরে গুণ একবারে করে নিতে পারি, করে দেখে দিচ্ছি, বিযুক্ত 5 6 30 করে দিলাম। ঠিক আছে, এটাও হতে পারে। আর যদি এটা যদি অসুবিধা লাগছে, আমি আবার লাইন করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, এখানে 20 যুক্ত ভাগ করে নিলাম 10 বিযুক্ত 5 গুণিত 6। ঠিক আছে, এবারে এখানে 20 আর 10 একটু পরে যোগ করব। 20 যুক্ত 10 বিযুক্ত 30, তাহলে সমান, এবারে 20 আর 10 যোগ করে নিচ্ছি, 20 আর 10 যোগ করলে হয় 30। এবারে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ 30 সমান কত, 0। তাহলে এটি হবে রাইট অ্যান্সার। তাহলে তাহলে এখানে অপশন নাম্বার ছিল 0, এই 0টি হচ্ছে রাইট অ্যান্সার।
ঠিক আছে, পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্কটা আরেকটি অঙ্ক করাবো এরকম ভাবে, পরের অঙ্কটা লক্ষ্য করো। বলছে এখানে যদি প্লাস বলতে ভাগ, তোমাদের প্রথমে কি বলেছিলাম যে চিহ্নগুলো পাবো সেগুলো সম্বন্ধে লিখে নেবো, তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়, একদম ভুল হবে না। ভাগ বলতে বিয়োগ, গুণ বলতে যোগ এবং বিয়োগ বলতে যোগ বোঝায়। তাহলে 12 + 6 ভাজিত 3 বিযুক্ত 2 গুণিত 8 সমান কত? এটা আমি সমাধানটা খাতায় লিখে দেখাচ্ছি। তাহলে আমি তোমাদের যেরকম ভাবে বলেছিলাম যে চিহ্নগুলো প্রতিটি চেঞ্জ করার পর আমি তোমাদের দেখাচ্ছি চিহ্নগুলো, আশা করছি তোমরা চেঞ্জ করে নিয়েছো। এবার সমাধানটা এখানে লেখা হয়েছে, এই কেটে দিলাম সমাধানটা ভুল করে, এই সমাধানটা লেখা হয়েছে। এবারে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে 12 এখানে কি দেওয়া আছে? যোগ। এখানে দেখো যোগ মানে হচ্ছে ভাগ, তাহলে 12 ভাজিত 6। এবারে এখানে চিহ্ন হচ্ছে ভাগ, ভাগ মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিযুক্ত 3। এবারে বিয়োগ আছে, বিয়োগ মানে হচ্ছে এখানে যোগ, তাহলে যুক্ত 2। এবারে গুণ আছে, গুণ মানে কি জেনেছি আমরা, এখানে যোগ হবে, গুণ 8 সমান কত? এই অঙ্কটি আমার জানতে চেয়েছিল, তাহলে এই অঙ্কটি কত হবে আমাকে এখানে বলতে হবে। তাহলে প্রথমে কি বলেছিলাম আগের ভিডিওতে, যে প্রথমে হচ্ছে ভাগের কাজ। তাহলে 6 দুগুণে 12, প্রথমে পেয়ে গেলাম বিযুক্ত 3 যুক্ত 2 যুক্ত 8, ঠিক আছে, সমান দিলাম। তাহলে আমি এখানে করে নিতে পারি, আগে সবগুলো যোগ করে নিচ্ছি, তারপরে এটা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে সবগুলো যোগ করার পরে, নাহলে প্রথমে আমি এটাও করতে পারি, এ দুটো বিয়োগ করে নিতে পারি, বা এ দুটো দুটো যোগ করতে পারি, ঠিক আছে। আমি দেখো করছি, 2 বিযুক্ত 3 যুক্ত এ দুটো যোগ করে নিচ্ছি, এ দুটো 8 দুগুণে 10, ঠিক আছে, যোগ করলে হয়। এবারে 2 বিযুক্ত 3টা, এটা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে হয় -1, এটা হলো। এবারে +10টা লিখতে ভুলে গেছিলাম, এখানে +10। তাহলে -1 থেকে যদি +10, নিশ্চয়ই এখানে -1 আছে আর এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে একটা মাইনাস এখান থেকে কমে যাবে, তাহলে হচ্ছে +9 সমান 9, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্নের উত্তর হচ্ছে এখানে এই যে 9, ঠিক আছে। এখানে 9 নাম্বার অপশন হচ্ছে উত্তরের, এই যে 9টি, ঠিক আছে, এর দাগ 9। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এবং কালকে আবার আমি দ্বিতীয় ক্লাস, এটা হচ্ছে ম্যাথে ছিল, রিজনিং এ প্রথম ক্লাস ছিল, ঠিক আছে। এটা চিহ্নের বিকল্প নিয়ে একটি ক্লাস ছিল, চিহ্নের বিকল্প নিয়ে প্রথম ক্লাস ছিল। আমি চিহ্নের বিকল্প নিয়ে টোটাল 2টো ক্লাস নেবো। আজকে একটি ফার্স্ট ক্লাস হয়ে গেল, প্রথম পর্ব, আর পরের দিন একটি দ্বিতীয় পর্ব নেবো, 2টি পর্ব নেওয়ার পরে অন্য একটি জিআই নিয়ে শুরু করবো। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, ধন্যবাদ।